এই নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সুমিস ভিলেজ লাইফ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও সকাল 6:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে আমার প্রথম কাজ হলো থালা বাসন মাজা। ঘাটে গিয়ে থালা বাসন মেজে এসেছি। তারপর রান্নাঘরটাকে মুছে নিয়েছি। রান্নাঘর মুছে বালতিতে করে জল নিয়ে চলে এসেছি নিজের ঘরে। আর ঘরে এসে প্রথম কাজ হচ্ছে আমার মশারি তোলা। তারপরে বিছানাটাকে সুন্দর করে গোছানো। ওদিকে আজকে রোহিতের পড়া আছে। ও ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ করে নিয়ে জামা কাপড় পরে রেডি হয়ে গেল। তারপরে আমি ওকে এক গ্লাস ছাতু করে দিলাম। ছাতু খেয়ে চলে গেল পড়তে। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, ও পড়তে যাওয়ার আগে কিন্তু ওর পাখিগুলোকে খেতে দিয়ে তারপরেই ও পড়তে যায়। সকালে উঠে ও আগে ওর পাখির কাছে যায়, তারপরে ব্রাশ করে। আর যেদিন টিউশন পড়া থাকে সেদিন সকালবেলা উঠে আগে ব্রাশ করে নেয়, তারপরে ওর পাখিদেরকে খেতে দিয়ে নিজে রেডি হয়ে চলে যায় পড়তে। ওর পাখিগুলো না বাচ্চা পাচ্ছে, একটু করে বড় হচ্ছে আর উড়ে পালিয়ে যাচ্ছে। খাঁচাটা ভাঙা আছে, তাই জন্যই সব উড়ে পালাচ্ছে। 3-4টা খাঁচা ভালো ছিল, কিন্তু ওই যে পাখি বিক্রি করে দিয়েছিল বলে ওর ভাবি সেই খাঁচাগুলোকে বিক্রি করে দিয়েছে। তারপরে ও আবার পাখি কিনে এনে পুষেছে, কিন্তু এখন খাঁচাটা ভালো নেই। সামনেটায় জাল দিয়ে ঘিরে রেখেছে, কিন্তু তাও কিভাবে পালিয়ে যায় কি জানি। আর ওকে বলি যে যে কটা পাখি আছে বিক্রি করে দে, কেননা ভালো খাঁচা নেই, উড়ে পালাচ্ছে, সবই তো লস হয়ে যাচ্ছে। কিন্তু পাখিও মোটে বিক্রি করতে চায় না। আর একটা ভালো খাঁচা কিনতে গেলে অনেকগুলো টাকা, তাই আর কেনা হচ্ছে না। তবে ওর বাপি খাঁচাগুলোকে বিক্রি করে দিয়েছিল বলে ও প্রচন্ড রাগ করেছিল, কিন্তু বিক্রি করে দিয়েছে, আর তো কিছু করার নেই। তো যাই হোক, আমি বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে ঘরদোর করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর আমাদের ঘরটা দেখেছো, একদম একটুখানি, কটা জিনিস আছে তাতেই ঘর ভর্তি, আর বসার জায়গা নেই। ঘরে যে একটা চেয়ার রাখবো তারও জায়গা নেই। রাত্রেবেলা আমরা ঘরে বসেই খাই, কিন্তু আমাদের ঘরটা এতটাই ছোট যে একজনের বেশি দুজন বসা যায় না। তাই জন্য একজন খেয়ে উঠে গেলে তারপরে আর একজন বসা হয়। আর মাঝে মাঝে রোহিত আর আমি দুজনে একসাথে খাই, ওই সামনাসামনি দুজনে বসে, না হলে তো বসাই যায় না। তো চলো, এবার আমি ব্রাশটা করে নিচ্ছি, মুখ ধুয়ে নিই। মুখ ধুয়ে নিয়ে জামাটাকে চেঞ্জ করে নিয়েছি। তারপর চুলটাকে আঁচড়ে নিলাম। আর জানো তো, দুঃখের কথা আর কি আর বলি, সারা বছর এত চুল উঠছে যে কি বলবো। মাথায় কত কিছু মেখেছি চুল ওঠা বন্ধ হওয়ার জন্য, কিন্তু তা আর হচ্ছে না। চুল উঠতে উঠতে মাথায় টাক পড়ে যাচ্ছে। আমার মাথার চুল আর আমার ইউটিউব চ্যানেল দুটোই একই রকম হয়ে গিয়েছে। কেননা এত কিছু চেষ্টা করছি, মাথায় এত কিছু মাখছি, কিন্তু চুল ওঠা বন্ধ হচ্ছে না। আর ইউটিউব চ্যানেলটাও হয়েছে সেই রকম। সেই কবে থেকে ভিডিও বানাচ্ছি, গ্রোথ আর হচ্ছে না। তো যাই হোক, দেখা যাক ভাগ্যে কি আছে, কত দূর। এদিকে দেখো, আমাদের জানলার পর্দাটা তুলে দিয়েছি, আর বিছানায় রোদ ঝলমল করছে একদম। বর্ষাকালে এইরকম ঝলমলে রোদ দেখতে কি না ভালো লাগে, তাই না? এই যে 2-1 দিন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকনো হচ্ছে না, তারপরে ঝলমলে রোদ, জামা কাপড় আগে গিয়ে উঠোনে শুকোতে দিই বা ছাদে দিয়ে আসি। জামা কাপড়গুলো শুকনো হয়ে গেলে যেন কি ভালো লাগে। আর এদিকে আমি ঘরদোর মুছে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। খানিকটা চা নিয়েছি, আর এই যে পাঁপড় ভাজা নিয়ে বসে গেছি খেতে। তবে সত্যি বলতে র চা আমি খেতে পছন্দ করি না, খেলে দুধ চাই খাই। আর আমাদের তো 3টে গরু আছে, আর একটা গরুর অনেক দিন থেকে দুধ হচ্ছে। দুধ সব বিক্রি করে দেয়, আর একটুখানি রেখে দেয় আমি আর রোহিত চা খাবো বলে। ওদিকে রোহিত বাড়িতে নেই, তাই জন্য একা একা বসে চা খাচ্ছি, নাহলে দুজনে মিলেই চাটা খাই। চা খাওয়া হয়ে গিয়েছে, এবার এক ঝোড়া জ্বালো নিয়ে চলে এসেছি। উনুনটাকে নাতাও দিয়ে দিয়েছি, কিন্তু এই যে ছাই তোলা হয়নি। ভাত বসাতে গিয়ে দেখছি উনুনে অনেকটাই ছাই আছে, তাই জন্য খানিকটা তুলে নিচ্ছি, না হলে রান্না করতে গেলে আবার উনুন ভর্তি হয়ে যাবে। আর এখন কাঠের জাল দিয়ে রান্না করছি বলে দেখো ছাইগুলো কি সুন্দর সাদা। এই ছাইগুলো দিয়ে বাসন মাজতে না খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না, তবে এইরকম সাদা সাদা ছাই দিয়ে বাসন মাজতে আমার বেশ কিন্তু ভালো লাগে। তাই ছাইগুলোকে ফেলবো না, নিয়ে রেখে দিচ্ছি, বাসন মাজবো পরে। বাসন বলতে ওই যে হাঁড়ি আর কড়া, কেননা আমাদের তো উনুনে রান্না হয়, আর উনুনে বেশি কালি হয়ে যায়, তাই ছাই দিয়ে মাজি। আর থালা বাসনগুলো সব সাবান দিয়েই মাজি। আর আমাদের গ্রামের দিকের মানুষরা অনেকেই ছাই দিয়ে মাজে থালা বাসন। যাই হোক, চাল ধুয়ে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি, এবার উনুনটাকে ধরিয়ে নিই। আর এই বর্ষাকালে না উনুন ধরাতে এত বিরক্ত লাগে যে কি বলবো। জ্বালানিগুলো তো স্যাঁতস্যাঁতে হয়েই থাকে, আর এই নারকেল পাতাগুলোও স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ভালো করে জ্বলতেই চায় না। আর আমাদের তো প্রতিদিন কুঁড়ো সেদ্ধ হয়, তাই জ্বালানি আর উঁতো দেওয়া হয় না। না হলে রান্না হয়ে গেলে উঁতো দিলে জ্বালানগুলো বেশ গরম হয়ে থাকে, আর জ্বালাতেও সুবিধা হয়। তবে যেদিন যেদিন সন্ধ্যাবেলা করে উনুনে রুটি করি সেদিনই উঁতোতে চাপিয়ে দিই, তারপরের দিন চলে ভালো।
দেখো অনেকক্ষণ থেকে চেষ্টা করার পর তারপরে উনুনটাকে জ্বললো। আর জ্বলেছে তো জ্বলেছে, দেখো হু করে জ্বলছে একদম। আর আজকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, সেজু কাকিমা বললো চল আমরা পাড়তে যাব। আমাদের একটা গাছ আছে, উনি একটা বড় বাড়ি নিয়ে চলে এসেছে আমরা পাড়তে। গাছটায় কিন্তু অনেক আমড়া হয়েছে, কিন্তু এতটা উপরে যে ওই বাড়ি যাবে না, আর গাছে ওঠার মতো লোকও নেই। দেখা যাক কটা আমরা পারা যায়। হয়েছে এই যা অনেক হয়ে নিচের দিকে যে কটা ছিল বাড়ি দিয়ে ফেটে নিয়েছে, যা পারা হয়েছে আজকের মতো হয়ে যাবে। ওই দিকে কিছু নেই, চলে গেছে চলে গেছে ঘরে গেছে কোথায়। এটা নিয়েছিস? হ্যাঁ এটা নিয়েছিস? হ্যাঁ ওটা নেই। একটা ঝরে গেল। এই আমড়াগুলো আবার 6টা ভাগ হবে, আমাদের বাড়ি 5টা, আর পাশের বাড়ির বড় মাদের আবার কটা দিয়ে এসেছে। আমাদের বাড়ি 5 জনের 5টা করে আমরা ভাগ হয়েছে, আর আমরাও 5 জন লোক, তাই 5টা আমরাই হয়ে যাবে। আমড়াগুলোকে ছাড়িয়ে নিই, চাটনি করব। ভাতের শেষে একটু চাটনি পাড়তে থাকলে বেশ ভালো লাগে, তাই না? তবে আমার রোহিতের আবার চাটনির থেকে ওর টকটা পছন্দ, একটুখানি টক হলে ওর বেশ ভালো হয়। আমিও টক খাই, তবে চাটনিও খাই। আমরা দুজনে বাদে সবাই চাটনি খাই, টক আর কেউ খায় না। আর চাটনি বলে চাটনি গড়গড়ে মিষ্টি হবে, তবে ওদের ভালো লাগবে। আমড়াগুলোকে কেটে নিয়েছি, এবার কটা কাঁচকলা কেটে নেব। এই কলাগুলো আমাদের গাছে হয়েছিল, একটা কাঁদি কেটে এনেছিল, তো ওই 2-4 দিন করে ভাজা করে খেয়ে নিই, না হলে সব পেকে যাবে। কাঁচকলাগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে মাঠে থেকে একদম টাটকা টাটকা পুঁই শাক এনেছিল, আর এই পুঁই শাক খেতে আমার খুব ভালো লাগে। শুধু পুঁই শাক না, লাউ শাক, কুমড়ো শাক, সব শাকই আমার ভালো লাগে, তবে নোটে শাকটা বাদে। এই দেখো সবজি কাটতে কাটতে আমার ভাত হয়ে গিয়েছে, তারপরে এই যে চাটনি করে নিয়েছি, বেশ অনেকটাই চাটনি হয়েছে কিন্তু। আর এই যে কলা ভাজা আর পুঁই শাক চচ্চড়ি, আর করেছি ডিমের ঝোল। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।